This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টা 11 আর 11টা 11 মানে আপনারা জানেন বেশ কিছু বড় ব্রেকিং নিউজ আপনাদের জন্য রয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে ভুল করেছে বিরোধীরা। সংসদে আলোচনা চেয়ে বিরোধীরাই অস্বস্তিতে পড়েছে। আর ঠিক কোন কোন বিষয়গুলো মেনশন করেছেন তিনি, ডিটেইলসে জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, আজকে এনডিএর সংসদীয় দলের বৈঠক ছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে তারা ভুল করেছে। তারা নিজের পায়েই আদতে পাথর ছুঁড়েছে এবং তার জন্য তাদের যথেষ্ট হিউমিলিয়েশন হয়েছে। আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যেকে যেভাবে বিরোধীদেরকে প্রত্যেকটা স্টেপে তারা আঘাত করেছেন, যেভাবে তাদের প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করেছেন, সেই বিষয়গুলি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার তুলে ধরেন। এবং একটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অপারেশন সিঁদুরের পরেই বিরোধীরা আবেদন করেছিল যে পার্লামেন্টের স্পেশাল সেশন ডাকতে হবে, কিন্তু সরকার চাপে গুরুত্ব দেয়নি। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিরোধীরা বেশ কিছু প্রশ্ন তুলেছিল এবং সেই ন্যারেটিভকেই আগামী দিনে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করার বা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা গ্রহণ করেছেন। কিন্তু তার পাল্টা প্রচার যাতে করা হয় তারই রূপরেখা আজকে বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভুল করেছেন বিরোধীরাই, তারা আলোচনা চেয়ে নিজেদের পায়ে পাথর মেরেছেন। একই সঙ্গে গতকাল সুপ্রিম কোর্ট যেভাবে রাহুল গান্ধীর সমালোচনা করেছে সেই বিষয়টিও আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে তুলেছেন বলে সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। এসআইআর নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা রণকৌশল ঠিক করতে দিল্লিতে সংসদ ভবনে দীর্ঘ বৈঠক করলেন অমিত শাহ। সূত্রের খবর, তৃণমূলের এসআইআর এবং বাঙালি সেন্টিমেন্ট নিয়ে প্রচারের পাল্টা হিসেবে রাজ্যব্যাপী তিরঙ্গা যাত্রার পরিকল্পনা করছে বিজেপি। অমিত শাহর নির্দেশে রাতেই জেলা কমিটিগুলিতে সঙ্গে ভার্চুয়াল বৈঠক। সিএএ হেল্প ডেস্ক খুব ভালো করে করতে হবে, অর্থাৎ সিএএ নিয়ে যেসব ক্যাম্প হচ্ছে সেগুলো নিয়ে সামান্য গাফিলতি যেন না থাকে। বিজেপি বাংলা বিরোধী নয়, সেটা প্রচারে তুলে আনতে হবে। তৃণমূল যেন এবার আর সেই সুযোগ না পায় তা খেয়াল রাখতে হবে। এ নিয়ে তৃণমূল কোনো ন্যারেটিভ বা ভাষ্য রচনা করলে পাল্টা জবাব দিতে হবে। নেতৃত্ব দিতে হবে বড় নেতাদের, যাদের ফলোয়ার সংখ্যা বেশি, তাদের সমাজ মাধ্যমে পোস্ট করতে হবে। লোকসভা ভোটে অল্প ভোটে হারা এলাকায় বুথ কমিটি গঠন প্রক্রিয়া কোথায় আটকে, কেন আটকে, সে সমস্ত কিছু দেখে যেন দ্রুত কমিটি গঠন করা হয়, যাতে উৎসব পর্বের মাঝে বা সেই পর্ব শেষ হলেই প্রচার শুরু করায় কোনো ঘাটতি না হয়। সেই সঙ্গে নতুন কমিটির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আজ সকালে ফের অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক। हमारा 365 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है। ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वोट वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। অভিমানে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিফ হুইপের পদ ছেড়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের মন্তব্য, ভালো ভালো শাড়ি পরলেই বড় কিছু হওয়া যায় না। ও মহুয়া মৈত্র ব্যাপারে বলছেন তো, করবি কি বলবো বলুন। পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে, পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে, পার্টিকে জানি যে পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি, আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়, তাই কামড়ানো যায় না। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? হতাশার কিছু নেই, হতাশার কি আছে? একজন এমপিকে গালাগাল দিচ্ছে, আরেকজন এমপি অ্যাবিউজ করছে, তার কোনো রিয়াকশন নেই, কি আছে? চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকে থাকবে, গালাগাল দিচ্ছে যে
তার কালচারটা কোথায় তুমি তো বুঝতেই পারছো। সংস্কৃতি নেই, ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আর তার লাইফস্টাইল বলতে গেলে এখন আমাকে অনেক কিছু বলতে হবে। সময় আসুক বলবো। দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। পরে টিভি9 বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তার দেওয়া ইস্তফা প্রত্যাহারের অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন পর দুজনের কথা হবে, শুনুন। আমি ইস্তফা দিয়েছিলাম, ইস্তফা পাঠিয়ে দিয়েছি, যে কারণে ওই ইস্তফা পাঠিয়ে দিয়েছি। তারপরে অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছে একমাত্র, আমাকে বললো তুমি 3-4 দিন এখন একটু কোনো তুমি যাবো কাজ চালাও, আবার 7 তারিখে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর দেখা যাবে। তাই জন্য আমি আর কোনো কমেন্ট করছি না। আর এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। টিএমসির জন্য তো এটাই স্বাভাবিক না, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো সব স্বাভাবিক আছে ওখানে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফ্যামিলির লোককে করে দেওয়া হলো। সে তো থাকেই না লোকসভাতে, তো কিভাবে নেতৃত্ব দেবেন আমি তো বুঝতে পারছি না। আজকে দিনে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, তা হচ্ছে এসআইআর নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক। এসআইআর নিয়ে কি করণীয় আজ দিক নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, এই এসআইআর নিয়ে দলীয় নেতৃত্বের ভার্চুয়াল যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন পয়েন্টগুলো এই বৈঠকে আলোচনা করতে পারেন, কি কি জানা যাচ্ছে এখন অব্দি সূত্র মারফত? তন্নিষ্ঠা, এসআইআর আবহে গোটা ভারতের রাজনীতি এবং বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে। অগস্ট মাস থেকে যদি এসআইআর বাংলায় শুরু হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা তারা কি করবেন, কি করণীয় তাদের, এই দিক নির্দেশ করতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকেছেন আজকে বিকেল 4টের সময়। ভার্চুয়াল এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য কিংবা পুরসভা, পঞ্চায়েতের বহু গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা থাকবেন। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কি করবে, একেবারে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং পাশাপাশি রাজনীতি, দুয়েরই কিন্তু দিক নির্দেশ করবেন অভিষেক। এই বৈঠক আগেই ডাকা হয়েছিল, গতকালই পালকে মুকুটে পালক জুড়েছে অভিষেকের, তিনি লোকসভায় দলনেতা হয়েছেন এবং তারপরে তার এই প্রথম বৈঠক, যে বৈঠকটা আগেই ডাকা হয়েছিল। সব মিলিয়ে তিনি আজকে কি বলেন সেই দিকে নিশ্চিতভাবে নজর রয়েছে সবার, এবং এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এসআইআর এর পরিপ্রেক্ষিতে। তন্নিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ।